কেবল স্থানীয় নদ নদী নয়, এখন পর্যন্ত সাগরেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না বরিশালে। জেলেরা বলছেন প্রতিবছর এমন সময়ে তারা জালে প্রচুর ইলিশ ধরা পড়ার আশায় থাকেন, কিন্তু এবার সেই কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। সাগরে আমরা গ্যাসের নামাত মাছ ধরতে গেছি, মাছ তো কম, ঠিক আছে, মাছ কম, এই দুগা মাছ লে আইছি। 3-4 লাখ টাকার বাজার নিয়ে এতে মাছ মনে করেন 1.5 লাখ 2 লাখ টাকার মাছ পাই, এতে আমাকে উফাট ফসে না। এখন তো ইলিশের পুরাই সিজন, ইলিশ মাছ নাই সিজনে সাগরে। শীতের সময় অনেক ঝাটকা মাছ ধরা পড়ে, তো যার জন্য লোকালে ইলিশ মাছ কম। সমুদ্রগামী ট্রলার মালিকরা জানান 23 জুলাই নিষেধাজ্ঞা ওঠার পর 4 থেকে 5 বার সাগরে বোট পাঠিয়েছেন তারা, তবে কোনোবারই কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি। পাশাপাশি বৈরী আবহাওয়া আরও বিপাকে ফেলেছে, এতে প্রত্যেকেই লোকসানে পড়েছেন। আমরা 65 দিনের অভিযানের পর সাগরে ভোট যাওয়ার পর এখন তৈরি কোনো মাছের কোনো খোঁজ খবর নাই। ভোট যারা সাগরে যাইতেছে 3 লাখ 3.5 লাখ টাকা বাজার করে যাইতেছে, মাছ বিক্রি করতেছে 20,000, 50,000, 1 লাখ 1.5 লাখ। ট্রলার মালিকদের মতো হতাশ ব্যবসায়ীরাও। শ্রমিক কর্মচারীদের বেতনের পাশাপাশি তাদের ভাবতে হচ্ছে ব্যাংকের দেনা পরিশোধ নিয়েও। আমাদের লেবার আছে, সর্দার আছে, সরকার আছে, স্টাফ আছে, এই মিলিয়ে আমাদের এখন খুব চলতে কষ্ট ইত্যাদি, কারণ আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকের লোন আছে। 1600 1650 টাকা গেছে যেটা কেজি, এবং যেটা 1200 এটা গেছে 1750 টাকা। এদিকে ক্রেতারা বলছেন ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া, অনেকেই বাধ্য হয়ে চড়া দামেই ইলিশ কিনেছেন। দুইটা ইলিশ 1450, 1000 টাকা কেজি হিসাবে নিলাম। 1550 টাকা কেজি, তারপরে এই দামে নিতে হয়েছে, কম নাই, একই দাম। ইলিশ মাছের দাম অনেক বাড়তি, ইলিশ মাছ কেনার মতো তৌফিক আমাদের যারা মধ্যবিত্ত তাদের পক্ষে সম্ভব না। গত বছরে এই সময়ে বরিশালের পোর্ট রোডের ইলিশের পাইকারি বাজারে 3 থেকে 400 মণ ইলিশ এসেছিল। এবার ইলিশ এসেছে মাত্র 50 থেকে 60 মণ। বিধান সরকার, 71, বরিশাল।